নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় আধ্যাত্মিক চ্যানেল ঠাকুর দেবতা ভক্তিতে। আমাদের এই চ্যানেলে আমরা হিন্দু ধর্মের বিভিন্ন রহস্যময় কাহিনী, দেবদেবীর অলৌকিক লীলা এবং পুরাণের অজানা সত্য তুলে ধরি। আজ আমরা এমন এক পবিত্র প্রেমের গল্প শুনব, যা শুধু প্রেম নয়, এটা ত্যাগ, ভক্তি এবং কঠিন তপস্যার এক অসাধারণ উদাহরণ। আজকের বিষয়, কিভাবে দেবী পার্বতী মহাদেবকে পেলেন। দেবী পার্বতীর কঠিন তপস্যার রহস্য কী? হিন্দু পুরাণে মহাদেব এবং দেবী পার্বতীর প্রেম কাহিনী এক অনন্ত শক্তির প্রতীক। এই প্রেম সাধারণ প্রেম নয়, এটি আত্মার প্রেম, ভক্তির প্রেম। দেবী পার্বতী শুধু ভালোবেসে মহাদেবকে পাননি, তিনি অসীম ধৈর্য, তপস্যা এবং ভক্তির মাধ্যমে মহাদেবকে অর্জন করেছিলেন। কিন্তু প্রশ্ন হল, কেন দেবী পার্বতীকে এত কঠিন তপস্যা করতে হয়েছিল? কেন মহাদেব এত সহজে তাকে গ্রহণ করেননি? আর সেই তপস্যার মধ্যে কি এমন রহস্য লুকিয়ে আছে যা আজও ভক্তদের অনুপ্রাণিত করে? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ফিরে যেতে হবে বহু হাজার বছর আগে, দেবতাদের যুগে। সেই সময় পৃথিবীতে ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা, যা মহাদেবের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। মহাদেব তখন গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। তিনি ছিলেন তপস্বীদের মধ্যে শ্রেষ্ঠ। তার মনে সংসারের প্রতি কোনো আকর্ষণ ছিল না, কারণ তার হৃদয়ে তখনও জ্বলছিল এক গভীর দুঃখের আগুন। এই দুঃখের কারণ ছিল তার প্রথম পত্নী দেবী সতীর মৃত্যু। দেবী সতী ছিলেন মহাদেবের প্রথম স্ত্রী। তিনি ছিলেন রাজা দক্ষের কন্যা। কিন্তু রাজা দক্ষ কখনও মহাদেবকে সম্মান করতেন না। তার মনে ছিল অহংকার। তিনি ভাবতেন মহাদেব একজন ভিক্ষুক, যিনি শ্মশানে থাকেন, গায়ে ছাই মাখেন, গলায় সাপ জড়ান। একদিন রাজা দক্ষ একটি বড় যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞে সব দেবতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু মহাদেবকে ইচ্ছাকৃতভাবে আমন্ত্রণ জানানো হয়নি। দেবী সতী এই অপমান সহ্য করতে পারলেন না। তিনি স্বামীর অসম্মান দেখতে পারলেন না। তাই তিনি সেই যজ্ঞ সভায় গিয়ে নিজের যোগ শক্তি দিয়ে অগ্নিতে আত্মাহুতি দিলেন। এই ঘটনা মহাদেবের হৃদয় ভেঙে দিয়েছিল। তিনি রাগে ও দুঃখে তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন। তার ক্রোধে সারা পৃথিবী কেঁপে উঠেছিল। তারপর মহাদেব সমস্ত সংসার ত্যাগ করে গভীর ধ্যানে বসে গেলেন। তিনি প্রতিজ্ঞা করলেন আর কখনো সংসারের বন্ধনে জড়াবেন না। এদিকে দেবলোকেও তখন এক বড় সমস্যা দেখা দিয়েছিল। এক ভয়ঙ্কর অসুর জন্ম নিয়েছিল, তার নাম ছিল তারকাসুর। তারকাসুর কঠিন তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে এক আশীর্বাদ পেয়েছিল। সেই আশীর্বাদ ছিল তাকে শুধু মহাদেবের পুত্রই হত্যা করতে পারবে। এই আশীর্বাদ পাওয়ার পর তারকাসুর অত্যন্ত শক্তিশালী হয়ে উঠল। সে দেবতাদের ওপর অত্যাচার শুরু করল। দেবতারা তাকে পরাজিত করতে পারছিলেন না। তখন দেবতারা বুঝলেন, যদি মহাদেবের পুত্র জন্ম না নেয়, তাহলে তারকাসুরকে কেউ হারাতে পারবে না। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। মহাদেব তখন গভীর তপস্যায় নিমগ্ন। তার মনে সংসারের প্রতি কোনো ইচ্ছা নেই। তাই দেবতারা খুব চিন্তায় পড়লেন। তখন ব্রহ্মা বললেন, মহাদেবকে আবার সংসারে ফিরিয়ে আনতে হবে, আর সেই কাজ করতে পারবেন একমাত্র দেবী সতীর পুনর্জন্ম। এই সময় হিমালয়ের রাজা হিমবান এবং তার স্ত্রী মেনকা এক কন্যা সন্তানের জন্য তপস্যা করছিলেন। তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী শক্তি তাদের ঘরে জন্ম নিলেন। সেই কন্যাই হলেন দেবী পার্বতী। পার্বতী ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত পবিত্র এবং ভক্তিময়। তিনি ছোট থেকেই মহাদেবের গল্প শুনতে ভালোবাসতেন। যখন তিনি একটু বড় হলেন, তখন ঋষি নারদ একদিন রাজা হিমবানের প্রাসাদে এলেন। নারদ পার্বতীর হাত দেখে বললেন, এই কন্যার ভাগ্যে লেখা আছে মহাদেবের সাথে বিবাহ। এই কথা শুনে রাজা হিমবান খুব খুশি হলেন। কিন্তু নারদ আরও বললেন, এই বিবাহ সহজ হবে না, পার্বতীকে কঠিন তপস্যা করতে হবে। এই কথা শোনার পর থেকেই পার্বতীর মনে এক দৃঢ় সংকল্প জন্ম নিল। তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি শুধু মহাদেবকেই স্বামী হিসাবে গ্রহণ করবেন। এদিকে দেবতারা মহাদেবকে ধ্যান থেকে জাগানোর জন্য এক পরিকল্পনা করলেন। তারা কামদেবকে পাঠালেন। কামদেব বসন্তের মিষ্টি হাওয়া আর ফুলের গন্ধ দিয়ে চারদিকে প্রেমের পরিবেশ তৈরি করলেন। তারপর তিনি মহাদেবের দিকে প্রেমের বাণ ছুড়ে দিলেন। কিন্তু মহাদেব ছিলেন যোগেশ্বর। তার ধ্যান ভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন কেউ তার ধ্যান নষ্ট করার চেষ্টা করেছে। রাগে তার তৃতীয় নয়ন খুলে গেল। সেই অগ্নিদৃষ্টিতে কামদেব মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে গেলেন। এই ঘটনা দেখে দেবতারা ভয় পেয়ে গেলেন। তারা বুঝলেন মহাদেবকে জোর করে সংসারে আনা সম্ভব নয়। এদিকে দেবী পার্বতী তখন নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। তিনি রাজকীয় জীবন ছেড়ে কঠিন তপস্যার পথ বেছে নিলেন। প্রথমে তিনি মহাদেবের আশ্রমে গিয়ে সেবা করতে লাগলেন। তিনি প্রতিদিন ফুল তুলে আনতেন, আশ্রম পরিষ্কার করতেন এবং মহাদেবের ধ্যানের সময় পাহারা দিতেন। কিন্তু মহাদেব যেন কিছুই দেখতেন না। তিনি সম্পূর্ণ নির্লিপ্ত ছিলেন।
তখন পার্বতী আরও কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি বন জঙ্গলে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন। এই তপস্যা ছিল অত্যন্ত কঠিন। প্রথমে তিনি শুধু ফল খেয়ে জীবন কাটাতেন, তারপর ধীরে ধীরে ফলও ছেড়ে দিলেন। তিনি শুধু পাতা খেতে লাগলেন, তারপর একসময় পাতাও ছেড়ে দিলেন। এই জন্যই তাকে অপর্ণা বলা হয়, যার অর্থ যিনি পাতা পর্যন্ত খান না। তিনি বরফের মধ্যে দাঁড়িয়ে ধ্যান করতেন, কখনো প্রখর রোদে দাঁড়িয়ে থাকতেন। বছরের পর বছর তিনি এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করলেন। তার এই কঠিন তপস্যায় ৩ লোক কেঁপে উঠল। দেবতারা অবাক হয়ে গেলেন। শেষ পর্যন্ত মহাদেব নিজেও এই তপস্যা অনুভব করলেন। তিনি বুঝলেন, এই ভক্তি সাধারণ ভক্তি নয়, এটা এক অনন্ত প্রেমের শক্তি। কিন্তু মহাদেব তখনও পার্বতীর মন পরীক্ষা করতে চাইলেন। তাই তিনি এক বৃদ্ধ ব্রাহ্মণের রূপ নিয়ে পার্বতীর সামনে উপস্থিত হলেন। বৃদ্ধ ব্রাহ্মণ বললেন, তুমি কেন মহাদেবকে বিয়ে করতে চাও? তিনি তো শ্মশানে থাকেন, গায়ে ছাই মাখেন, গলায় সাপ জড়ান। তুমি একজন সুন্দর রাজকন্যা, তোমার জন্য আরও অনেক ভালো পাত্র আছে। এই কথা শুনে পার্বতী রাগে নয়, ভক্তিতে উত্তর দিলেন। তিনি বললেন, আপনি মহাদেবকে চেনেন না। তিনি শুধু একজন যোগী নন, তিনি মহাবিশ্বের অধিপতি। তিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের শক্তি। আমি তাকেই স্বামী হিসাবে চাই, অন্য কাউকে নয়। পার্বতীর এই উত্তর শুনে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি তখন নিজের আসল রূপ প্রকাশ করলেন। মহাদেব হাসলেন এবং বললেন, পার্বতী, তোমার ভক্তি এবং তপস্যা আমাকে জয় করেছে। আমি তোমাকে আমার পত্নী হিসাবে গ্রহণ করছি। এইভাবে দেবী পার্বতীর কঠিন তপস্যা সফল হল। মহাদেব তাকে নিজের অর্ধাঙ্গিনী হিসাবে গ্রহণ করলেন। এদের এই মিলন শুধু 2 ব্যক্তির মিলন নয়, এটি শক্তি ও শিবের মিলন, এটি প্রকৃতি ও চেতনার মিলন। মহাদেব যখন নিজের আসল রূপ প্রকাশ করলেন, তখন দেবী পার্বতীর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বহু বছরের কঠিন তপস্যা, অগণিত কষ্ট এবং অসীম ধৈর্যের ফল অবশেষে তিনি পেলেন। মহাদেব নিজেই তাকে স্বীকার করলেন। সেই মুহূর্তটি ছিল অত্যন্ত পবিত্র। পাহাড়ের নীরব পরিবেশ যেন এক অপার্থিব আলোয় ভরে উঠেছিল। বাতাসে ভেসে আসছিল দেবতাদের আশীর্বাদ। মহাদেব শান্ত কণ্ঠে পার্বতীকে বললেন, তোমার ভক্তি আমাকে জয় করেছে। এত বছরের তপস্যা বৃথা যায়নি। তুমি শুধু আমাকে স্বামী হিসেবে পেতে চাওনি, তুমি আমাকে হৃদয়ের গভীর থেকে উপলব্ধি করেছ। পার্বতী মাথা নত করে দাঁড়িয়েছিলেন। তার চোখে তখন আনন্দের অশ্রু। তিনি বললেন, প্রভু, আমি জানতাম একদিন আপনি আমার ভক্তি অনুভব করবেন। আমি শুধু আপনাকেই স্বামী হিসেবে চাই, কারণ আপনি শুধু দেবতা নন, আপনি সমগ্র সৃষ্টির শক্তি। মহাদেব তখন স্নেহ ভরে তার দিকে তাকালেন। এরপর মহাদেব পার্বতীকে বললেন যে এখন সময় এসেছে তাদের বিবাহের। এই সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ল দেবলোকে। দেবতারা শুনে অত্যন্ত আনন্দিত হলেন, কারণ তারা জানতেন এই বিবাহের মধ্য দিয়েই একদিন জন্ম নেবে সেই পুত্র যিনি তারকাসুরকে পরাজিত করবেন। দেবতারা সঙ্গে সঙ্গে বিবাহের আয়োজন শুরু করলেন। রাজা হিমবান যখন শুনলেন যে মহাদেব তার কন্যাকে বিয়ে করতে সম্মত হয়েছেন, তখন তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে বিশাল এক বিবাহ অনুষ্ঠানের প্রস্তুতি নিতে শুরু করলেন। হিমালয়ের রাজপ্রাসাদকে সাজানো হল ফুল, আলো এবং সুগন্ধি দিয়ে। চারদিকে বাজতে লাগল দেবতাদের বাদ্যযন্ত্র। স্বর্গের দেবতারা, ঋষি মুনি, গন্ধর্ব, কিন্নর সবাই এই পবিত্র বিবাহ দেখতে আসতে লাগলেন। এদিকে মহাদেবও তার বড়যাত্রা নিয়ে রওনা হলেন। কিন্তু মহাদেবের বড়যাত্রা ছিল অন্যরকম। তিনি কোনো রাজকীয় সাজে ছিলেন না। তার গায়ে ছিল ছাই, গলায় সাপ, মাথায় জটা। তার সঙ্গে ছিলেন ভূত, প্রেত, পিশাচ, যোগী এবং তার অনুগামী গণেরা। যখন এই অদ্ভুত বড়যাত্রা রাজা হিমবানের প্রাসাদের দিকে এগিয়ে আসছিল, তখন অনেকেই ভয় পেয়ে গিয়েছিল। রাজা হিমবানের স্ত্রী মেনকা তো এই দৃশ্য দেখে প্রায় অজ্ঞান হয়ে পড়েছিলেন। তিনি ভাবতে লাগলেন, আমার সুন্দরী কন্যা কি সত্যিই এই ভয়ঙ্কর রূপের যোগীকে বিয়ে করবে? কিন্তু দেবতারা তাকে বুঝিয়ে বললেন, মহাদেবের এই রূপের পিছনে লুকিয়ে আছে মহাবিশ্বের সবচেয়ে বড় শক্তি। এরপর দেবতাদের অনুরোধে মহাদেব নিজের এক সুন্দর রূপ ধারণ করলেন। তিনি যখন সেই ঐশ্বরিক রূপে উপস্থিত হলেন, তখন সবাই অবাক হয়ে গেল। তার শরীর থেকে বের হচ্ছিল এক অপার্থিব জ্যোতি। তার মুখে ছিল গভীর শান্তি। এই রূপ দেখে মেনকা বুঝতে পারলেন তার কন্যা সত্যিই এক মহান দেবতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এরপর শুরু হলো সেই ঐতিহাসিক বিবাহ অনুষ্ঠান। ঋষিমুনিরা মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। দেবতারা ফুল বর্ষণ করলেন।
মহাদেব এবং পার্বতী আগুনকে সাক্ষী রেখে 7টি পবিত্র প্রদক্ষিণ করলেন। এইভাবে তাদের বিবাহ সম্পন্ন হল। সেই দিনটি ছিল এক মহাজাগতিক উৎসবের দিন। শিব এবং শক্তির মিলন ঘটেছিল। এই মিলনের মধ্যেই লুকিয়েছিল সৃষ্টির এক গভীর রহস্য। কারণ শিব ছাড়া শক্তি অসম্পূর্ণ, আর শক্তি ছাড়া শিবও নিস্তব্ধ। দুজনের মিলনেই সৃষ্টি হয় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ভারসাম্য। বিবাহের পর দেবী পার্বতী কৈলাস পর্বতে মহাদেবের সঙ্গে বসবাস শুরু করলেন। কৈলাস ছিল এক অপার্থিব স্থান। চারদিকে বরফে ঢাকা পাহাড়, নিস্তব্ধ পরিবেশ আর গভীর আধ্যাত্মিক শক্তি। সেখানেই মহাদেব এবং পার্বতী একসঙ্গে ধ্যান, তপস্যা এবং দেবতাদের কল্যাণের কাজ করতে লাগলেন। কিন্তু দেবতাদের মনে তখনও একটা বড় আশা ছিল। তারা অপেক্ষা করছিলেন সেই সন্তানের জন্য যিনি জন্ম নিয়ে তারকাসুরকে পরাজিত করবেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই শুভ মুহূর্তও এলো। দেবী পার্বতীর গর্ভে জন্ম নিলেন এক মহান দেবতা, কার্তিকেয়। কার্তিকেয় বড় হয়ে এক অসাধারণ যোদ্ধা হয়ে উঠলেন। তিনি দেবতাদের সেনাপতি হলেন। অবশেষে এক ভয়ঙ্কর যুদ্ধে তিনি তারকাসুরকে পরাজিত করলেন এবং দেবতাদের রক্ষা করলেন। এইভাবে দেবী পার্বতীর তপস্যা শুধু তার নিজের প্রেমকে সফল করেনি, বরং সমগ্র দেবলোককে রক্ষা করেছিল। এই কাহিনীর মধ্যে লুকিয়ে আছে এক গভীর শিক্ষা। যখন কেউ সত্যিকারের ভক্তি এবং নিষ্ঠা নিয়ে কোনো লক্ষ্য অর্জন করতে চায়, তখন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তাকে সাহায্য করতে শুরু করে। দেবী পার্বতী আমাদের শেখান ধৈর্য, বিশ্বাস এবং তপস্যার শক্তি কতটা মহান হতে পারে। যদি হৃদয়ে সত্যিকারের ভক্তি থাকে, তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। মহাদেবকে পাওয়া সহজ ছিল না, কিন্তু পার্বতী তার প্রেম, ধৈর্য এবং তপস্যার মাধ্যমে সেই অসম্ভব কাজটিকেই সম্ভব করেছিলেন। এই কারণেই হিন্দু ধর্মে মহাদেব এবং পার্বতীর প্রেমকে আদর্শ দাম্পত্য জীবনের প্রতীক হিসেবে দেখা হয়। তাদের সম্পর্ক শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, এটি দুই শক্তির মিলন। এটি আমাদের শেখায়, জীবনে যদি সত্যিকারের ভালোবাসা এবং ভক্তি থাকে, তাহলে সব বাধা অতিক্রম করা যায়। কৈলাস পর্বতের নিস্তব্ধতা ছিল অন্যরকম। পৃথিবীর সাধারণ মানুষের কাছে পাহাড় মানে শুধু বরফ আর পাথর, কিন্তু কৈলাস ছিল এক গভীর আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। সেখানে প্রতিটি বাতাসের স্পর্শে যেন ধ্যানের শক্তি অনুভূত হতো। সেই পবিত্র স্থানে দেবী পার্বতী এবং মহাদেব একসঙ্গে বসবাস শুরু করলেন। বিবাহের পরেও পার্বতীর জীবন সহজ হয়ে যায়নি। তিনি জানতেন মহাদেব শুধু একজন স্বামী নন, তিনি যোগেশ্বর, তিনি তপস্বী। তার জীবন সম্পূর্ণ আলাদা। তাই পার্বতী শুধু স্ত্রী হিসেবে নয়, একজন সহচরী এবং শক্তির রূপ হিসেবে মহাদেবের পাশে থাকতে চাইলেন। প্রতিদিন কৈলাসে ভোরবেলা যখন সূর্যের আলো বরফের পাহাড়ে পড়ত, তখন পার্বতী প্রথমে মহাদেবের ধ্যানের জন্য আশ্রম প্রস্তুত করতেন। তিনি ফুল সংগ্রহ করতেন, গঙ্গাজল আনতেন এবং পূজার সমস্ত উপকরণ সাজিয়ে রাখতেন। মহাদেব প্রায়ই গভীর ধ্যানে নিমগ্ন থাকতেন। সেই ধ্যান কখনো কখনো দিনের পর দিন, কখনো মাসের পর মাস চলত। কিন্তু পার্বতী কখনো বিরক্ত হতেন না। তিনি ধৈর্য নিয়ে অপেক্ষা করতেন। এই ধৈর্যই ছিল তার আসল শক্তি। একদিন দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করলেন, প্রভু, আমি অনেক বছর তপস্যা করেছি আপনাকে পাওয়ার জন্য, কিন্তু আমি জানতে চাই তপস্যার আসল অর্থ কি? মহাদেব মৃদু হাসলেন। তার চোখে ছিল অসীম জ্ঞান। তিনি বললেন, পার্বতী, তপস্যা শুধু শরীরকে কষ্ট দেওয়া নয়, তপস্যা হল নিজের মনকে নিয়ন্ত্রণ করা। যখন মন শান্ত হয়, তখন মানুষ নিজের ভিতরের শক্তিকে অনুভব করতে পারে। এই কথা শুনে পার্বতী গভীরভাবে ভাবতে লাগলেন। তিনি বুঝতে পারলেন তার তপস্যা শুধু মহাদেবকে পাওয়ার জন্য ছিল না, সেই তপস্যা তাকে নিজেকে জানার পথও দেখিয়েছে। ধীরে ধীরে পার্বতী কৈলাসের জীবনের সঙ্গে সম্পূর্ণ মানিয়ে নিলেন। তিনি দেবতাদের, ঋষিদের এবং সাধারণ মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করতে লাগলেন। এদিকে দেবলোকেও শিব ও শক্তির এই মিলনের গুরুত্ব নিয়ে আলোচনা চলছিল। কারণ দেবতারা জানতেন এই মিলন শুধু একটি বিবাহ নয়, এটি মহাবিশ্বের ভারসাম্য রক্ষা করার এক মহান ঘটনা। শিব হলেন চেতন শক্তি, আর শক্তি হলেন সৃষ্টি শক্তি।
এই দুই শক্তি একসঙ্গে থাকলেই সৃষ্টি সম্পূর্ণ হয়। একদিন ঋষি নারদ কৈলাসে এলেন। তিনি শিব ও পার্বতীকে প্রণাম করে বললেন, প্রভু, আপনারা দুজন একসঙ্গে থাকার কারণে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে এক নতুন শক্তির সঞ্চার হয়েছে। নারদের কথা শুনে পার্বতী জানতে চাইলেন, মহারাজ, এই শক্তির অর্থ কি? নারদ বললেন, মা, আপনি শুধু একজন দেবী নন, আপনি প্রকৃতির শক্তি। পৃথিবীর প্রতিটি নদী, পাহাড়, গাছ, প্রাণ সবকিছুই আপনার শক্তিরই প্রকাশ। এই কথা শুনে পার্বতীর মনে এক নতুন উপলব্ধি জন্ম নিল। তিনি বুঝলেন তার দায়িত্ব শুধু কৈলাসে সীমাবদ্ধ নয়, তিনি সমগ্র জগতের মা। এরপর থেকে পার্বতী পৃথিবীর মানুষের দুঃখ কষ্টের জন্য প্রার্থনা করতে লাগলেন। তিনি দেখলেন পৃথিবীতে অনেক মানুষ দুঃখে ভুগছে, অনেকেই নিজের জীবনের পথ খুঁজে পাচ্ছে না। তখন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি মানুষের জীবনে আশার আলো হয়ে উঠবেন। এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। একদিন পার্বতী গঙ্গা নদীর তীরে স্নান করতে গেলেন। স্নান করার আগে তিনি নিজের শরীরের ময়লা থেকে একটি মূর্তি তৈরি করলেন। তারপর সেই মূর্তিতে প্রাণ সঞ্চার করলেন। এইভাবে জন্ম নিলেন এক ছোট ছেলে, যিনি পরে গণেশ নামে পরিচিত হন। পার্বতী তাকে বললেন, তুমি আমার সন্তান, আমি স্নান করতে যাচ্ছি, কেউ যেন ভিতরে না আসে, তুমি পাহারা দেবে। ছেলেটি মাথা নেড়ে সম্মতি দিল। ঠিক সেই সময় মহাদেব সেখানে এলেন। তিনি ভিতরে যেতে চাইলে সেই ছেলেটি তাকে বাধা দিল। ছেলেটি জানত না তিনি কে। সে বলল, আমার মা আমাকে আদেশ দিয়েছেন কেউ ভিতরে যেতে পারবে না। মহাদেব অবাক হলেন, তার অনুগামীরাও রেগে গেলেন। শেষ পর্যন্ত এক সংঘর্ষের মধ্যে মহাদেব সেই ছেলেটির মাথা কেটে ফেললেন। যখন পার্বতী ফিরে এসে এই ঘটনা দেখলেন, তখন তিনি প্রচণ্ড রেগে গেলেন। তার রাগে সমগ্র পৃথিবী কেঁপে উঠল। তিনি বললেন, এটা আমার সন্তান, তাকে ফিরিয়ে দিতে হবে। মহাদেব তখন বুঝলেন বড় ভুল হয়ে গেছে। তিনি সঙ্গে সঙ্গে তার গণদের আদেশ দিলেন, উত্তর দিকে যে প্রথম প্রাণীর মাথা পাওয়া যাবে সেটি নিয়ে এসো। গণেরা একটি হাতির মাথা নিয়ে এলো। মহাদেব সেই মাথাটি ছেলেটির দেহে স্থাপন করলেন এবং তাকে পুনর্জীবিত করলেন। এইভাবেই জন্ম নিলেন গণেশ, যিনি পরে সমগ্র পৃথিবীতে বিঘ্ননাশক দেবতা হিসেবে পূজিত হলেন। এই ঘটনাও শিব ও পার্বতীর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এর মধ্যে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক অর্থ। গণেশের হাতির মাথা জ্ঞানের প্রতীক, আর তার বড় কান ধৈর্যের প্রতীক। এভাবে শিব ও পার্বতীর সংসার শুধু একটি পরিবার নয়, এটি জ্ঞান, শক্তি এবং আধ্যাত্মিকতার এক কেন্দ্র হয়ে উঠল। কৈলাস পর্বত তখন দেবতাদের মিলনস্থলে পরিণত হল। প্রায় ঋষি মুনি সেখানে এসে শিব ও পার্বতীর কাছ থেকে জ্ঞান লাভ করতেন। পার্বতীও মাঝে মাঝে মানুষের জীবনের সমস্যার সমাধান নিয়ে মহাদেবের সঙ্গে আলোচনা করতেন। এই সব আলোচনার মধ্য থেকেই জন্ম নেয় অনেক আধ্যাত্মিক শিক্ষা। একদিন পার্বতী মহাদেবকে বললেন, প্রভু, পৃথিবীর মানুষ কেন এত কষ্ট পায়? মহাদেব বললেন, মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না বলেই কষ্ট পায়। যখন মানুষ নিজের ভিতরের শক্তিকে চিনতে পারে, তখন তার সব দুঃখ দূর হয়ে যায়। এই শিক্ষা আজও মানুষের জীবনে সমানভাবে প্রযোজ্য। শিব ও পার্বতীর গল্প শুধু পুরাণের গল্প নয়, এটি জীবনের এক গভীর সত্য। এই গল্প আমাদের শেখায় ভক্তি, ধৈর্য এবং বিশ্বাস থাকলে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। পার্বতী তার তপস্যার মাধ্যমে শুধু মহাদেবকে পাননি, তিনি প্রমাণ করেছেন যে সত্যিকারের ভালোবাসা কখনো ব্যর্থ হয় না। কৈলাস পর্বতের পরিবেশ প্রতিদিন যেন আরও শান্ত ও পবিত্র হয়ে উঠছিল। বরফে ঢাকা সেই পর্বত শুধু দেবতাদের আবাসস্থলই ছিল না, এটি ছিল জ্ঞান ও তপস্যার কেন্দ্র। মহাদেব সেখানে ধ্যান করতেন, আর দেবী পার্বতী তার পাশে থেকে সমগ্র জগতের কল্যাণের জন্য প্রার্থনা করতেন। দেবী পার্বতীর তপস্যা এবং ভক্তির কথা তখন 3 লোকেই ছড়িয়ে পড়েছিল। দেবতা, ঋষি, মুনি এবং সাধুরা প্রায়ই কৈলাসে আসতেন তার আশীর্বাদ নিতে, কারণ সবাই জানত পার্বতী শুধু একজন দেবী নন, তিনি হলেন শক্তির প্রতীক। শক্তি মানে শুধু বল বা ক্ষমতা নয়, শক্তি মানে সৃষ্টি করার ক্ষমতা, রক্ষা করার ক্ষমতা এবং প্রয়োজন হলে ধ্বংস করার ক্ষমতাও। এই 3 শক্তির মিলনেই সৃষ্টি হয় মহাশক্তি। একদিন দেবী পার্বতী মহাদেবের পাশে বসেছিলেন। চারদিকে তখন গভীর নীরবতা।
দূরে বরফের পাহাড়ে সূর্যের আলো পড়ে যেন সোনালি রঙে ঝলমল করছিল। পার্বতী শান্ত কণ্ঠে মহাদেবকে জিজ্ঞেস করলেন, প্রভু, আমি অনেক বছর তপস্যা করেছি, কিন্তু পৃথিবীর মানুষ কি তপস্যা না করেও ঈশ্বরকে পেতে পারে? মহাদেব চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরব রইলেন। তারপর তিনি ধীরে ধীরে বললেন, পার্বতী, ঈশ্বরকে পাওয়ার জন্য শুধু কঠিন তপস্যা নয়, দরকার সত্যিকারের বিশ্বাস। যদি কারো হৃদয়ে সত্যিকারের ভক্তি থাকে, তাহলে সে সহজ পথেও ঈশ্বরকে অনুভব করতে পারে। এই কথা শুনে পার্বতী গভীরভাবে চিন্তা করলেন। তিনি বুঝতে পারলেন তার নিজের তপস্যাও আসলে বিশ্বাসেরই প্রকাশ ছিল। তার হৃদয়ে যে অটল বিশ্বাস ছিল, সেটাই তাকে এত কঠিন পথ পেরিয়ে মহাদেবের কাছে নিয়ে এসেছে। এই সময় দেবলোক থেকে আবার এক সংবাদ এলো। পৃথিবীতে আবার কিছু অসুর শক্তি বাড়াতে শুরু করেছে। তারা মানুষের মধ্যে ভয় ছড়াচ্ছে এবং ধর্মের পথ থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। দেবতারা চিন্তিত হয়ে কৈলাসে এলেন। তারা মহাদেবকে প্রণাম করে বললেন, প্রভু, পৃথিবীতে আবার অশান্তি বাড়ছে, মানুষ ধর্মের পথ ভুলতে শুরু করেছে। মহাদেব শান্তভাবে বললেন, যখনই পৃথিবীতে অশান্তি বাড়ে, তখনই শক্তির প্রয়োজন হয়। এই কথা শুনে দেবতারা পার্বতীর দিকে তাকালেন, কারণ তারা জানতেন শক্তির আসল রূপ হলেন দেবী পার্বতী। সময়ের সঙ্গে সঙ্গে পার্বতী বিভিন্ন রূপে প্রকাশ পেতে লাগলেন। কখনো তিনি কোমল মায়ের রূপে, কখনো আবার ভয়ঙ্কর শক্তির রূপে প্রকাশিত হলেন। যখন পৃথিবীতে অন্যায় বাড়ে, তখন সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য শক্তির প্রয়োজন হয়। এই কারণেই পার্বতী কখনো দুর্গা রূপে, কখনো কালী রূপে আবির্ভূত হন। এই রূপগুলোর মধ্যেও লুকিয়ে আছে এক গভীর রহস্য। মায়ের কোমল রূপ মানুষকে ভালোবাসা শেখায়, আর ভয়ঙ্কর রূপ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে শেখায়। একদিন পার্বতী কৈলাসের চূড়ায় দাঁড়িয়ে পৃথিবীর দিকে তাকিয়েছিলেন। তিনি দেখছিলেন মানুষের জীবন, তাদের আনন্দ, দুঃখ, আশা এবং হতাশা। মানুষ কখনো সুখী, কখনো দুঃখী, কখনো তারা ঈশ্বরকে মনে করে, আবার কখনো ভুলে যায়। পার্বতীর মনে তখন এক প্রশ্ন এলো। তিনি মহাদেবকে বললেন, প্রভু, মানুষ কেন এত দ্রুত ঈশ্বরকে ভুলে যায়? মহাদেব হাসলেন। তিনি বললেন, মানুষের মন খুব চঞ্চল। সুখের সময় তারা ভাবে সব কিছু নিজের শক্তিতে হয়েছে, কিন্তু দুঃখের সময় তারা ঈশ্বরকে স্মরণ করে। এই কথার মধ্যে লুকিয়েছিল এক গভীর সত্য। মানুষ প্রায়ই নিজের জীবনের আসল শক্তিকে ভুলে যায়। তারা ভাবে বাইরের জিনিসেই সুখ আছে, কিন্তু আসল সুখ থাকে নিজের ভিতরের শান্তিতে। এই শিক্ষা দেবী পার্বতী খুব ভালোভাবে বুঝেছিলেন, তাই তিনি সবসময় মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করতেন। এই সময় কৈলাসে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। একদিন ঋষি মুনিরা সেখানে এসে মহাদেবকে অনুরোধ করলেন তাদের কিছু আধ্যাত্মিক জ্ঞান দিতে। মহাদেব তখন পার্বতীর সঙ্গে বসে তাদের অনেক গভীর শিক্ষা দিলেন। তিনি বললেন, জীবনের সবচেয়ে বড় সত্য হল আত্মাকে জানা। যখন মানুষ নিজের আত্মাকে চিনতে পারে, তখন সে আর কোনো ভয় বা দুঃখে ভোগ করে না। ঋষিরা এই শিক্ষা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। তারা বুঝতে পারলেন শিব ও শক্তির মিলনের মধ্যে লুকিয়ে আছে মহাজ্ঞানের উৎস। পার্বতীও তখন মানুষের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন। তিনি বললেন, ধৈর্য, ভালোবাসা এবং বিশ্বাস, এই তিনটি শক্তি থাকলে মানুষ জীবনের সব বাধা পার হতে পারে। এই কথাগুলো শুধু তখনকার মানুষের জন্য নয়, আজও সমানভাবে সত্য। দেবী পার্বতীর তপস্যার গল্প আমাদের শেখায় যে জীবনে বড় কিছু অর্জন করতে হলে ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো বড় লক্ষ্য একদিনে অর্জিত হয় না, তার জন্য দরকার সময়, বিশ্বাস এবং কঠোর পরিশ্রম। পার্বতী যদি সেই সময় ধৈর্য হারিয়ে ফেলতেন, তাহলে হয়তো তিনি কখনো মহাদেবকে পেতেন না। কিন্তু তিনি নিজের বিশ্বাসে অটল ছিলেন। এই কারণেই তার গল্প আজও কোটি কোটি মানুষের মনে অনুপ্রেরণা জাগায়। কৈলাসে তখন শান্তি এবং জ্ঞানের আলো ছড়িয়ে পড়ছিল। শিব ও পার্বতীর সংসার ছিল এক আদর্শ সংসার, যেখানে ছিল ভালোবাসা, জ্ঞান এবং শক্তির সমন্বয়। এই সংসার থেকেই পৃথিবী অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছে। মানুষ শিখেছে কিভাবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, কিভাবে বিশ্বাস রাখতে হয় এবং কিভাবে জীবনের কঠিন সময়ের মধ্যেও আশা হারাতে হয় না। শিব ও পার্বতীর প্রেমের গল্প শুধু পুরাণের গল্প নয়, এটি এক আধ্যাত্মিক পথের গল্প। এটি আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা কখনো স্বার্থের ওপর দাঁড়ায় না।
সত্যিকারের ভালোবাসা আসে ত্যাগ, ধৈর্য এবং বিশ্বাস থেকে। কৈলাস পর্বতের সেই পবিত্র পরিবেশে সময় ধীরে ধীরে এগিয়ে চলছিল। মহাদেব এবং দেবী পার্বতীর সংসার শুধু একটি দেব দম্পতির জীবন ছিল না, এটি ছিল সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তির কেন্দ্র। সেখানে প্রতিদিনই নতুন নতুন আধ্যাত্মিক শিক্ষা জন্ম নিচ্ছিল। দেবী পার্বতীর তপস্যার কাহিনী তখন 3 লোকেই ছড়িয়ে পড়েছিল। মানুষ এই গল্প শুনে অনুপ্রাণিত হতো, কারণ এই গল্প শুধু দেবতাদের গল্প নয়, এটি মানুষের জীবনেরও এক গভীর শিক্ষা বহন করে। পার্বতীর জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল তার ধৈর্য এবং বিশ্বাস। তিনি কখনো তাড়াহুড়ো করেননি, কখনো নিজের সংকল্প থেকে পিছিয়ে যাননি। বছরের পর বছর কঠিন তপস্যা করেছেন, কিন্তু কখনো অভিযোগ করেননি। এই কারণেই তার তপস্যা এত শক্তিশালী হয়ে উঠেছিল। একদিন কৈলাসে বসে দেবী পার্বতী মহাদেবকে বললেন, প্রভু, পৃথিবীর মানুষ যদি আমার তপস্যার গল্প শুনে অনুপ্রাণিত হয়, তাহলে তাদের জন্য আপনি কি কোনো সহজ পথ দেখাতে পারেন? মহাদেব শান্তভাবে উত্তর দিলেন, মানুষের জন্য সবচেয়ে সহজ পথ হল সত্য, ভক্তি এবং ধৈর্য। যদি কেউ এই 3টি গুণ নিজের জীবনে ধারণ করতে পারে, তাহলে সে নিজেই নিজের জীবনের অন্ধকার দূর করতে পারবে। এই কথা শুনে পার্বতী হাসলেন। তিনি জানতেন এই শিক্ষা খুবই সহজ শোনালেও বাস্তবে তা পালন করা কঠিন, কিন্তু যে মানুষ সত্যিকারের চেষ্টা করে সে অবশ্যই সফল হয়। এই সময়ে পৃথিবীতে অনেক সাধু এবং ঋষি জন্ম নিতে লাগলেন। তারা শিব ও শক্তির এই কাহিনী মানুষের মধ্যে ছড়িয়ে দিতে লাগলেন। মানুষ বুঝতে শুরু করল জীবনের আসল শক্তি বাইরের কোনো জিনিসে নয়, নিজের ভিতরের বিশ্বাসে লুকিয়ে থাকে। পার্বতীর তপস্যা সেই বিশ্বাসেরই এক উজ্জ্বল উদাহরণ। তিনি রাজকন্যা হয়েও রাজকীয় জীবন ছেড়ে দিয়েছিলেন। তিনি আরাম ছেড়ে কষ্টকে বেছে নিয়েছিলেন, কারণ তার লক্ষ্য ছিল মহাদেবকে পাওয়া। এই তপস্যার মধ্যেই লুকিয়ে আছে জীবনের এক বড় শিক্ষা। যখন কেউ সত্যিকারের লক্ষ্য নিয়ে এগিয়ে যায়, তখন তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু যদি সে ধৈর্য ধরে এগিয়ে যেতে পারে, তাহলে একদিন সেই লক্ষ্য অবশ্যই পূর্ণ হয়। পার্বতীর জীবন আমাদের শেখায় ভালোবাসা শুধু অনুভূতির বিষয় নয়, এটি ত্যাগেরও বিষয়। সত্যিকারের ভালোবাসা তখনই শক্তিশালী হয় যখন তার মধ্যে বিশ্বাস এবং ধৈর্য থাকে। মহাদেব এবং পার্বতীর সম্পর্ক সেই সত্যিকারের ভালোবাসার প্রতীক। তাদের সম্পর্ক শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, এটি শিব এবং শক্তির মিলন। এই মিলনের মধ্যেই সৃষ্টি হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের ভারসাম্য। শিব ছাড়া শক্তি স্থির নয়, আর শক্তি ছাড়া শিবও সম্পূর্ণ নয়। এই কারণেই হিন্দু ধর্মে শিব ও পার্বতীকে একসঙ্গে পূজা করা হয়। তাদের কাহিনী শুধু ধর্মীয় গল্প নয়, এটি মানুষের জীবনের এক গভীর দর্শন। কৈলাস পর্বতের সেই নীরব পরিবেশে আজও যেন শোনা যায় পার্বতীর তপস্যার শক্তি এবং মহাদেবের ধ্যানের গভীরতা। সেই গল্প যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে আসছে। যখন কেউ জীবনের কঠিন সময় পড়ে, তখন এই গল্পটাকে মনে করিয়ে দেয়, ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, একদিন সব ঠিক হয়ে যাবে। দেবী পার্বতীর তপস্যা আমাদের শেখায় যে সত্যিকারের ভক্তি কখনো বৃথা যায় না, আর মহাদেবের গ্রহণযোগ্যতা আমাদের শেখায় যে ঈশ্বর সবসময় ভক্তের হৃদয়ের শক্তিকে অনুভব করেন। এই কারণেই আজও কোটি কোটি মানুষ শিব ও পার্বতীর নাম স্মরণ করে শান্তি খুঁজে পায়। তাদের প্রেমের গল্প শুধু অতীতের একটি কাহিনী নয়, এটি আজও মানুষের জীবনে আলো জ্বালায়। যখন আমরা এই গল্প শুনি, তখন আমরা বুঝতে পারি ভালোবাসা, ধৈর্য এবং বিশ্বাস থাকলে জীবনের সবচেয়ে কঠিন পথও সহজ হয়ে যায়। দেবী পার্বতীর তপস্যা তাই শুধু একটি পুরাণ কাহিনী নয়, এটি মানব জীবনের এক মহান শিক্ষা। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে কখনো নিজের লক্ষ্য থেকে পিছিয়ে পড়া উচিত নয়। যে মানুষ নিজের বিশ্বাসে অটল থাকে, সে একদিন অবশ্যই তার প্রাপ্য অর্জন করে। মহাদেব এবং দেবী পার্বতীর এই পবিত্র কাহিনী যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাদের মিলনের মধ্যে আমরা দেখতে পাই প্রেম, ত্যাগ, শক্তি এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব সমন্বয়। বন্ধুরা, এটাই ছিল দেবী পার্বতীর কঠিন তপস্যা এবং কিভাবে তিনি মহাদেবকে অর্জন করেছিলেন সেই পবিত্র কাহিনী। এই গল্প শুধু একটি পুরাণ কাহিনী নয়, এটি আমাদের জীবনের জন্য এক গভীর শিক্ষা।
যদি এই কাহিনী আপনাদের ভালো লাগে এবং এমন আরও আধ্যাত্মিক গল্প শুনতে চান, তাহলে আমাদের চ্যানেল ঠাকুর দেবতা ভক্তির সঙ্গে থাকুন। এখানে আমরা নিয়মিত দেবদেবীর অজানা রহস্য, পুরাণের গভীর কাহিনী এবং আধ্যাত্মিক জ্ঞানের আলো আপনাদের সামনে তুলে ধরি। মহাদেব এবং দেবী পার্বতীর আশীর্বাদ আপনাদের সকলের জীবনে শান্তি, শক্তি এবং সুখ নিয়ে আসুক। ওম নমঃ শিবায়।